2021 সালের 15ই আগস্ট মার্কিন বাহিনীর প্রত্যাহারের মধ্যেই দ্বিতীয়বারের মতো আফগানিস্তানে ক্ষমতা দখল করে তালেবান। 2 দশকের যুদ্ধের অবসান ঘটলেও শুরু হয় নতুন বাস্তবতা। কাবুলের রাস্তায় নিরাপত্তা ফিরলেও নারীদের জীবনে নেমে আসে একের পর এক নিষেধাজ্ঞা। ক্ষমতায় ফিরে প্রথম দিকে নারীদের অধিকার রক্ষার আশ্বাস দিয়েছিল তালেবান সরকার, কিন্তু অল্প সময়ের মধ্যেই 12 বছরের বয়সী মেয়েদের মাধ্যমিক শিক্ষা বন্ধ করে দেয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের দরজাও বন্ধ হয়ে যায় নারীদের জন্য। কর্মক্ষেত্র, ভ্রমণ, পার্ক, জিম, বিউটি পার্লার প্রায় সব ক্ষেত্রেই আরোপ করা হয় কঠোর নিষেধাজ্ঞা। ইউনেস্কোর তথ্য বলছে গত 5 বছরে 24 লাখ আফগান মেয়ে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। শুধু চলতি বছরেই এই সংখ্যা বেড়েছে প্রায় 2 লাখ। বর্তমান পরিস্থিতি চলতে থাকলে 2030 সালের মধ্যে এই সংখ্যা 40 লাখে পৌঁছাতে পারে। এদিকে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন বলছে, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, বিচার ব্যবস্থা ও জনজীবনে অংশগ্রহণ সব ক্ষেত্রেই আফগান নারীরা এখন বিশ্বের সবচেয়ে কঠোর বিধিনিষেধের মুখোমুখি। সংস্থাটির মতে, এসব নিষেধাজ্ঞা শুধু নারীদের নয়, পুরো আফগান সমাজ ও অর্থনীতির ভবিষ্যৎকেও সংকটের দিকে ঠেলে দিচ্ছে। তবে এসব সমালোচনা প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার। দেশটির তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দাবি, গত 5 বছরে নিরাপত্তা নিশ্চিত হয়েছে, অবকাঠামো উন্নয়ন হয়েছে এবং কর্মসংস্থান তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক স্বীকৃতির জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ হয়েছে বলেও দাবি তাদের। যদিও বাস্তবতা বলছে, আন্তর্জাতিক অঙ্গনে তালেবান সরকার এখনও প্রায় বিচ্ছিন্ন। এখন পর্যন্ত আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে মাত্র একটি দেশ, রাশিয়া। অরিসুল ইসলাম, 71।